মিরাজ তুই সাকিব আল হাসানের কথা মনে করে দিলি। মিরাজের যে শট দেখে সাকিব আল হাসানের কথা মনে পড়ে গেল তামিম ইকবালের। চরম উত্তেজনায় শেষ মুহূর্তে নাটকীয়তায় অনবদ্য সেঞ্চুরি মেহেদী হাসান মিরাজের। আল্লাহর পায়েও দিলেন সেজদা। সাকিব আল হাসানের কথা মনে করে মেহেদী হাসান মিরাজকে নিয়ে ধারাভাষ্যক থেকে যা বললেন একসময়কার ড্যাশিন ওপেনার তামিম ইকবাল। উচিত কথা বলি, আপনি মানেন বা নাই মানেন, সাকিব আল হাসানের একমাত্র অভাব পূরণ করতে পারেন মেহেদী হাসান মিরাজ। শান্তর থেকে ভালো অধিনায়ক, ভালো নেতৃত্ব দিতে পারেন এই মেহেদী হাসান মিরাজ। তার গত কয়েক বছরের ম্যাচ পারফরমেন্স দেখুন, হয়তো আপনার হিসাব নিকাশ একদম মিলে যাবে। 7 উইকেটে 291 রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছিল বাংলাদেশ। সেইখান থেকে 8 উইকেট হারিয়ে 404 রানের মধ্যাহ্ন বিরতিতে গিয়েছিল বাংলাদেশ। লিড দাঁড়িয়েছিল 177 রানের। মেহেদী হাসান মিরাজ এর আগে তো 50 তুললেন। তানজিম সাকিবকে নিয়ে রীতিমতো বোলারদের বেধম পেটালেন। বন্দরনগরী আকাশে যখন মেঘের ঘন ঘটা, তখনই যেন মেহেদী হাসান মিরাজ উল্টো পথে হাঁটলেন। নবম উইকেটে শেষ কবে এমন পার্টনারশিপ দেখেছিলেন মেহেদী হাসান মিরাজ, সেটাও কিন্তু মনে করিয়ে দিলেন। বাংলাদেশের দলীয় রান যখন 438, তখনই 41 রানে ফিরলেন তানজিম সাকিব। এরপর চরম উত্তেজনায় শেষ উইকেটে নার্ভাস 90-তে কাটা পড়বেন মেহেদী মিরাজ, নাকি সেঞ্চুরি করতে পারবেন। অবশেষে সেই অনন্য মাইল ফলক স্পর্শ করলেন মেহেদী হাসান মিরাজ। সেঞ্চুরি করলেন, আল্লাহর দরবারে আল্লাহর পায়ে সেজদা দিলেন। মহান আল্লাহ তাআলাকে তিনি স্মরণ করলেন। মেহেদী হাসান মিরাজ এদিন মার ঘুরিয়ে একটা শট খেলেছিলেন, যেটা দেখে কিনা ধারাভাষ্যক থেকে সাকিব আল হাসানের কথা মনে করলেন একসময়কার ড্যাশিন ওপেনার তামিম ইকবাল।